বিএনপি নেতা ফজু তুমি ভালো হয়ে যাও। তুমি মনে হয় মরার পরে ছাড়া আগে ভালো হবা না, কারণ তোমার কথাবার্তা আজকে যখন দেশে একটি শান্তিময় পরিবেশ আসছে, তারেক রহমান আর ডক্টর ইউনূসের বৈঠকের আগ মুহূর্তে তোমার পাগলামি কথায় আমরা কিন্তু তোমাকে ছাড় দেব না। কি বলেছে ফজু শুনে রেখেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলেছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। প্রিয় দর্শক, এই ফজুর কথাটা আপনাদের সামনে বাংলাদেশের একটা জাতীয় পত্রিকা থেকে তুলে ধরছি। আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি ওই দিন বলেছিলাম বাপ ডাইকা ইলেকশন দেওয়া লাগবো। আমার বক্তব্যটা শুনেন নাই আপনারা। আমি বলেছিলাম সাপ গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যা। আমি বলবো ফজু তুই সোজা হইয়া যা, তোকে কিন্তু সোজা তোর এলাকার জনগণ বানাইয়া ফেলবে। কারণ বেগম খালেদা জিয়া বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কথা বলতে মুখ সাবধান হইয়া কথা বলার জন্য। আর তুই বেগম খালেদা জিয়ার কথাকে ডিঙ্গিয়ে এই প্রথম কথা বলছিস। আর কোনো বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার আহ্বানের পরে কোনো সাহস করে নাই একটি কথা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে বলার জন্য। সে লিখেছে 15 দিন আগেও ইউনূস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও 1 ঘন্টা সময় দেন নাই। এখন লন্ডনে 12 ঘন্টা ফ্লাইট চালাইয়া গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে এসেছে ব্রিটিশ রাজার আমন্ত্রণে। বাংলাদেশের একজন ভিক্ষুক, একজন রিক্সা চালক বাইকে, একজন ভ্যান গাড়ি চালক বাইকে, একজন ঠেলা গাড়ি চালক বাইকে, বাজারে একজন সবজি বিক্রেতা বাইকে জিজ্ঞাসা করলে সেটাই বলবে যে উনি এসেছেন ব্রিটিশ রাজার আমন্ত্রণে। আজকে উনি ব্রিটিশ রাজা থেকে যেই সম্মাননা পদকটি নিবেন সেটা গ্রহণ করবেন। আর ফজু বলছে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জে গিয়ে 12 ঘন্টা প্লেন চালাইয়ে লন্ডনে এসেছে তারেকের কাছে একটা পথ খুঁজে পাওয়ার জন্য, তারেকের রহমানের কাছ থেকে একটা বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে তারেক রহমানের সাথে দেখা করতে। প্রিয় দর্শক, এই বদমাইশদেরকে কেন আপনারা এখনো নেতা মনে করেন? আপনারা যারা বিএনপি করেন, আপনাদের কাছে কি বেগম খালেদা জিয়া বড় নাকি ফজলুর রহমান বড়? যদি আপনাদের কাছে ফজলুর রহমান বড় হয় তাহলে আপনারা হইলেন ওই পারের বাচ্চা কাচ্চা, আপনারা বাংলাদেশের বাচ্চা কাচ্চা না। বাংলাদেশের বাচ্চা কাচ্চা যদি হন তাহলে ফজলুর রহমানের মিটিংয়ে কোনো মানুষ জুতা সিরা স্যান্ডেল ছাড়া ভালো মানুষ যাবে না। সিরা স্যান্ডেল নিয়ে যাবেন, পায়খানা লাগাইয়া নিয়ে যাবেন, ফজলুর গালে গালে মারবেন। বেগম খালেদা জিয়া বলেছেন আর যেন কোনো সরকারের সাথে কোনো ধরনের দ্বিমতে, কোনো ধরনের বাক বিতণ্ডায় বিএনপি নেতারা না জড়ায়, যে কোনো বিষয়ে আলোচনা সাপেক্ষে যেন সমাধান খুঁজে। কোনো আন্দোলন সংগ্রাম যেন বেগম খালেদা জিয়ার নির্দেশ, কোনো আন্দোলন সংগ্রাম যেন বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে না করেন। আর বেগম খালেদা জিয়ার আহ্বানই এই বৈঠকটি আগামীকাল। আর মাত্র 12 ঘন্টা সময় আমাদের হাতে নাই, আর 24 ঘন্টা সময় আমাদের হাতে নাই। 24 ঘন্টারও কম সময় বাকি আছে যখন আমি ভিডিওটি করছি। এখন লন্ডন সময় সকাল 10টা, আগামীকাল সকাল 9টা, 23 ঘন্টা পরে এই বৈঠকটি হবে। আর এই বৈঠকের আগ মুহূর্তে এই ফজুর মতন এই ভারতীয় এই গোলামরা, যেই গোলামরা আমাদেরকে গোলাম বানিয়েছিল হাসিনার মাধ্যমে, এখন আবার বিএনপিকে ওই গোলাম বানিয়ে দেশ এবং জাতির কাছ থেকে বিএনপিকে চিরতরে বিদায় করার জন্য, চিরতরে বিএনপির উপরে মানুষের ঘৃণা তৈরি হওয়ার জন্য এই ফজুরা এখন কাজ করে যাচ্ছে। এখানে লিখেছে, তিনি বলেন তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা শুক্রবার হবে। আশা করব ইউনূস সাহেব সত্যভাবে কথা বলবেন। কিরকম অসভ্য, কিরকম অসভ্য, কিরকম বেয়াদব। বেয়াদবের তো একটা জাত আছে, এটা তো মনে হয় অন্য জাতের থেকে জন্ম হয়েছে, এটা তো বাংলাদেশের কোনো জাতের জন্মের সন্তান হইতে পারে না।
ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তারেক রহমানের সাথে বেয়াদবি না করে এরকম ভাষা সে ব্যবহার করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেকের সাথে বেয়াদবি করবে নাকি ইউনূসের সাথে যেন তারেক রহমান বেয়াদবি না করে সেটা বলবে? বেগম খালেদা জিয়া তার নিজের সন্তান তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এবং তারেক রহমানকে নির্দেশ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জানিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলে। বেগম খালেদা জিয়া যেখানে বলছেন তার নিজের সন্তান তারেক রহমানকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমান সাহেব কথা বলে, আর এরই মাঝে তারেক রহমান সাহেবের বাংলাদেশে যাওয়ার বিষয়ে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান সাহেব দেশে আসতে কোনো ধরনের সমস্যা আর নাই। যেখানে বাংলাদেশের সরকার তারেক রহমানকে ভারতের ওই বাহিনীর কথা আপনাদের মনে নাই? শুভ্র বাহিনী কি বলেছে? তারেক রহমান সহ জামাত নেতা সহ এনসিপি নেতাদের সহ এবং ফজলুর রহমান স্যার ওই যে বিডিআরের মহাপরিচালক ছিলেন তাকে সহ ওরা যে ওই পার থেকে লুক তৈরি করেছে ওদেরকে শেষ করে দেওয়ার জন্য। আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেলুট জানাই। এবারের ঈদে উনি কিভাবে কাজ করেছেন দিনে রাতে। প্রথম দিকে উনি বুঝতে পারেন নাই এই দেশ কিভাবে চালাতে হবে, কারণ উনি সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। উনি সেনাবাহিনী যেরকম চালিয়েছেন ভেবেছেন সেনাবাহিনীর মতনই জনগণ চালানো ইজি, কিন্তু জনগণের ভিতরে যে চুরটা খারাপ ভালো সব আছে সেটা উনি প্রথম দিকে আমরা সমালোচনা করেছিলাম এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে। পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে জানান দিলেন কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার দেশ চালাতে হবে। এই জানানোর পর থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের জন্য একজন যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করছে। দিন রাত এই বয়স্ক মানুষটি রাত নাই দিন নাই রাস্তায় একেবারে গরিব ধনী কৃষক শ্রমিক সবার সাথে মিশছেন। একেবারে সামান্য ধরনের একটি জুতা আমরা পায়ে দেখতে পাই, একটা নর্মাল প্যান্ট একটা নর্মাল শার্ট গায়ে দিয়ে উনি যেভাবে জনতার কাজ করছেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তারেক রহমান সাহেব দেশে আসতে কোনো সমস্যা নাই। তার মানে বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই নিরাপত্তা তারেক রহমানের দিবে। এখন যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেহেতু নিশ্চয়ই সরকারের ভিতর থেকে তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তার অভাবেই তো তারেক রহমান সাহেব দেশে যেতে পারছেন না। এটা কি বাংলাদেশের নিরাপত্তার অভাব? নো, এটা পাশের দেশের থেকে যে কোনো সময় যে কোনো ঘটনা তারেক রহমানের উপর গটিয়ে ফেলতে পারে, আর গটিয়ে ফেললে এটার জবাব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন দিবে কিভাবে? এখন যদি জামাতের আমিরের একটা কিছু ঘটে যা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনের তো এটা জবাবদিহি করতে হবে। এটা তো দেশীয় নয়, তারা তো আন্তর্জাতিক নেতা। কারণ দেশের শীর্ষ দলীয় নেতা যারা থাকে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেশের প্রশাসনের সরকারের। বাংলাদেশে যে একটি খারাপ অবস্থা আমরা গত 6 মাস আগে প্রথম 6 মাসের মধ্যে সরকারের মধ্যে যে দেখতে পেয়েছিলাম, আমরা হয়তো গত 3-4 মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে এখন আর ওই ছিনতাই কালোবাজারি যেখানে সেখানে যে কোনো কাজ করতে পারছে না। হ্যাঁ, দলীয়ভাবে রাজনৈতিকবিদরা করছে। আর এটা যদি বলতে হয় তাহলে বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা টেন্ডারবাজি এই সমস্ত নিয়ে তুলফাল করছে। আমরা আশা করছি বেগম খালেদা জিয়া হ্যান্ডেলিং করছেন। এখন কেউ এই ধরনের কাজ করার সাহস করবে না। যদি করে তাহলে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা নিজেরাই আটকিয়ে ফেলবেন। বেগম খালেদা জিয়ার নির্দেশ মানবেন। বেগম খালেদা জিয়া হলেন সকলের উপরে সকলের তাজ। উনি যেটা বলছেন, উনার ভিতরে যে দেশপ্রেম আছে, উনার স্বামী শহীদ হয়েছে, উনি ইয়াং বয়সে বিধবা হয়েছেন 2টি শিশু ছেলেকে নিয়ে। এই দেশের জন্য উনি অনেক কিছু দিয়েছেন, উনি আমাদের মায়ের মতো। তাই উনার নির্দেশনা আপনারা যারা বিএনপি করেন তারা 100% ফলো করবেন, আর কারো নয়। উনি যতদিন বেঁচে আছেন, উনি যতদিন কথা বলছেন, উনি উনার সন্তানকে পর্যন্ত শাসন করতে ভুল করেন না। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উনার সন্তান যেন সম্মানের সাথে ব্যবহার করে এই কথা উনি জানান দিয়েছেন, উনার ছেলেকে জানিয়ে দিয়েছেন। এবং আগামীকালের বৈঠক থেকে বাংলাদেশের একটি নতুন সূর্য উদয় হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি বিএনপি, জামাত, এনসিপি, হেফাজতে ইসলাম, চরমোনাইয়ের পীর, বাংলাদেশের যতগুলা দেশপ্রেমী দল আছে ভারতের কাছে বিক্রি হওয়াগুলা বাদ দিয়ে
ভারতের কাছে বিক্রি হওয়া বেশ কয়েকটি ছোট ছোট দল আছে বিএনপির পিছনে ঘুরছে, ওই ছোটগুলাকেও বাদ দিতে হবে। কারণ বিএনপির ভিতরে শীর্ষ, গতকাল আমি আমার ভিডিওতে জানিয়েছি 6 জন রয়ের এজেন্ট আছেন, শীর্ষ নেতা 6 জন। এরপরে অন্যান্য সারিতে, মাঝারি সারিতে আরো কিছু আছে। মাঝারিগুলাকে আমরা গণনা করছি না, শীর্ষগুলার গণনা করছি, কারণ মিডিয়া কাভারেজ করে শীর্ষগুলার কথা, এবং দেশ পরিচালনায় তারেক রহমান করতে হলে এই শীর্ষ নেতাদের কথা বাদ দিতে পারে না। তারা স্থায়ী কমিটিতে বসে আছে ভারতের কাছে বিক্রি হয়ে। এই স্থায়ী কমিটির সদস্যদেরকে এত সহজ নয় বাদ দিয়ে তারেক রহমান সাহেব দেশ পরিচালনা করবে। তাই তারেক রহমান সাহেব সময় নিচ্ছে, উনি দেশে যাবেন, দেশে বসে বসে আস্তে আস্তে দলের ভিতরে যারা সৎ যোগ্য জুনিয়র হিসাবে ফালাইয়া রাখছে আপনাদেরকে 10 বছর 20 বছর, আপনারা অনেক যোগ্য, অনেক মেধাবী, লেখাপড়া করেছেন, অনেক রাষ্ট্র পরিচালনার যোগ্যতা আছে, আপনাদের পদ নাই, পদবি নাই, আপনাদেরকে ছোট ছোট পদ দিয়ে আপনাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। তাদেরকেই তারেক রহমান টেনে আনবেন তার দলকে সৌন্দর্য করার জন্য, তাদেরকেই সম্মানজনক অবস্থায় নেবেন, এবং তাদের পরামর্শেই তারেক রহমান একটি সুন্দর বিএনপি স্থায়ী কমিটি গঠন করবেন। এই প্রত্যাশা আমাদের তারেক রহমানের উপরে আছে। কিন্তু আগামীকালের বৈঠক থেকেই জানান দেওয়া যাবে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তারেক রহমানের বৈঠকের মাঝে কতটুকু ফলপ্রসূ হয়েছে, আর এই বৈঠক থেকেই আগামীকাল বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে, এই প্রত্যাশা, এই কামনা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।